আজ আমরা এসেছি ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনায়। দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমেস্টারের সিলেবাসে রয়েছে ধ্বনিতত্ত্ব। সেই ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনায় আজ আমরা এসেছি। সহজ উদাহরণের মাধ্যমে আলোচনাটি করব, তাই কেউ স্কিপ না করে পুরো আলোচনাটি শুনো। যতটা সহজ করে পারি ততটা সহজ করে পুরো বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। আশা করি কেউ স্কিপ করবে না। আমি সুমনা, আমার চ্যানেলের নাম বাংলা ভাষা সঙ্গে সুমনা। যদি আমার আলোচনা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সেই সঙ্গে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক ও কমেন্টের প্রত্যাশায় রইলাম। যাই হোক, এবার আমরা আলোচনায় চলে যাই। ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বটা কি? ধ্বনিতত্ত্ব হচ্ছে গিয়ে যেটা ধ্বনি নিয়ে আলোচনা করে। ধ্বনি নিয়ে সাধারণভাবে বলা যায় যে ভাষাবিজ্ঞানের যে আলোচনায় ধ্বনি সম্পর্কে আলোচনা করা হয়। ধ্বনি মিন্স সাউন্ড। ধ্বনি মিন্স সাউন্ড বা আওয়াজ। ভাষাবিজ্ঞানের যে শাখায় ধ্বনি বা সাউন্ড নিয়ে আলোচনা করা হয় সেটাই হলো ধ্বনিতত্ত্ব। এবার এই সাউন্ডটা বলতে কি বোঝায়? সাউন্ড তো নানান রকমের হয়। মনে করো হাত থেকে একটা কাচের গ্লাস পড়ে গেল, তাতে ঝনঝন করে শব্দ হলো, সেটাও সাউন্ড। বা পাখা যখন বন বন করে ঘুরছে সেটাও সাউন্ড। এখন ধরো বসন্তকাল, চারদিকে কোকিল ডাকছে, সেটাও সাউন্ড। কিন্তু ধ্বনিতত্ত্ব কিন্তু এইসব সাউন্ড নিয়ে আলোচনা করে না। ধ্বনিতত্ত্ব কোন সাউন্ড নিয়ে আলোচনা করে? না, যেই সাউন্ডটা আমাদের বাকযন্ত্র থেকে নির্গত হয়। বাকযন্ত্র মানে কি? কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ এবং কিছু পরিমাণে নাসিকা। এগুলো থেকে যে সাউন্ডটা নির্গত হয় সেই সাউন্ডটা নিয়ে আমাদের ধ্বনিতত্ত্ব আলোচনা করে। তাহলে এই ধ্বনিতত্ত্ব কি? এই ধ্বনিতত্ত্ব হচ্ছে গিয়ে যেটা বাকযন্ত্র থেকে নির্গত হয় সেই সাউন্ডটাকে নিয়ে যে আলোচনা করে সেটাকেই ধ্বনিতত্ত্ব বলা হয়ে থাকে। একে বাকধ্বনিও বলা হয়। বাকধ্বনি বলা যায়। বাকধ্বনিকে আরেকভাবে বলা হয় শন। বাকধ্বনির আরেক নাম হচ্ছে শন, দন্ত শয় বয় ন, শন। একে বলা হয়, ইংরেজিতে বলা হয় ফোন, PHON, ফোন। ইংরেজিতে ফোন বলা হয় শনকে। বাকধ্বনি বা শনকে বলা হয় ফোন। যাই হোক, এবার একটা উদাহরণের সাহায্যে বিষয়টি একটু ক্লিয়ার করে দিই। মনে করো একটা উদাহরণ দিচ্ছি, শ্লীল। আমরা বলে থাকি না শ্লীল, অশ্লীল। এবং শ্লীল একটা উদাহরণ একটা শব্দ বললাম শ্লীল, আর একটা বলছি শিল। শ্লীল আর শিল। এখানে দেখো দুটো বানানেই শ্লীল বানানে রয়েছে তালিবর শয়লয় দীর্ঘী ল, শ্লীল। আবার শিল বানানে রয়েছে তালিবর শয় দীর্ঘী ল, শিল। এইবার দুটো বানানের মধ্যে ফারাকটা কোথায় দেখো? তালিবর শয়লয় দীর্ঘী ল, শ্লীল, আর তালিবর শয় দীর্ঘী ল, শিল। এখানে কিন্তু বানানটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে উচ্চারণটা। দুটোর ক্ষেত্রেই কিন্তু তালব্য শয় আছে, মানে তালব্য ধ্বনিই রয়েছে। তালিবর শয়লয় দীর্ঘী ল শ্লীল বা তালিবর শয় দীর্ঘী ল শিল, দুটো ক্ষেত্রেই তালব্য শয়ই রয়েছে, তালব্য ধ্বনিই রয়েছে। কিন্তু দেখো উচ্চারণ করতে গিয়ে দেখা যাচ্ছে শ্লীল বানানের তালব্য শটা দন্তস্বর মতো উচ্চারণ হচ্ছে, মানে দন্তধ্বনির মতো উচ্চারণ হচ্ছে। শ্লীল যেটা উচ্চারণ হওয়া হয়তো উচিত ছিল শ্লীল, সেটা না বলে আমরা আমাদের বাঙালিদের উচ্চারণ বৈশিষ্ট্যে সেটা হয়ে যাচ্ছে শ্লীল। আবার শিল বানানে দেখো তালব্য শটা কিন্তু তালব্য শয় থেকে যাচ্ছে, ওটা শিল, শিলই থেকে যাচ্ছে। তাহলে আমরা এখানে শ্লীল আর শিল এই দুটো শব্দের মধ্যে কোনটাকে আমরা বাগধ্বনি বা স্বনিম বা আমরা ধ্বনিতত্ত্বের ক্ষেত্রে শন ইত্যাদি ইত্যাদি বলবো, আর কোনটাকে পূরক বলবো সেটা বলছি। মনে করো এই যে যখন শ্লীল উচ্চারণ করছি আমরা, তালব্য শটাকে দন্তস্বর মতো করে উচ্চারণ করছি, তখন সেই তালব্য শটা হয়ে যাচ্ছে গিয়ে পূরক ধ্বনি। কিন্তু যখন শিল উচ্চারণ করছি, তালব্য স নিজের উচ্চারণ বৈশিষ্ট্যেই থাকছে, তালব্য স তালব্য শয়ের মতোই থাকছে, তখন সেটা হয়ে যাচ্ছে
স্বনিম বা ধ্বনিতা বা শন বা বাগধ্বনি বা ফোন। আর যখন এটা তালব্য স্বটা দন্তস্বর মতো উচ্চারণ হয়ে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে অ্যালোফোন, ALLOPHONE, অ্যালোফোন বা পূরক ধ্বনি বা উপধ্বনি। তাহলে পুরো বিষয়টা কি দাঁড়ালো? পুরো বিষয়টা হচ্ছে গিয়ে প্রথম কথা, ধ্বনি হচ্ছে গিয়ে সাউন্ড। এই সাউন্ডটা ধ্বনিতত্ত্বের ক্ষেত্রে যে সাউন্ডটা নিয়ে আলোচনা করা হয় সেই সাউন্ডটা কিন্তু বৃষ্টির আওয়াজও নয়, মেঘের আওয়াজও নয়, পাখির আওয়াজও নয়, কোনো বাজনার শব্দও নয়, বাঁশির শব্দও নয়, বা কাঁচ ভাঙার শব্দও নয়, এই সমস্ত শব্দ নয়। আমাদের বাকযন্ত্র থেকে যে সমস্ত শব্দগুলো নির্গত হয়, বাকযন্ত্র মিন্স কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, এগুলো থেকে যে সমস্ত শব্দগুলো নির্গত হয় সেগুলোর কথাই এখানে আলোচনা করা হয়ে থাকে। একে বাগধ্বনি বলা হয়, যেহেতু বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয় তাই একে বাগধ্বনি বলা হয় বা শন বলা হয়ে থাকে। শন বানানটা কি? দন্ত শয় বয় ন। শনকে আবার ধ্বনিতা বলা হয় এবং স্বনিম বলা হয়। ঠিক আছে, এবার দুটো উদাহরণ রিপিট করছি আমি আবার। একটা শ্লীল, একটা শিল। শ্লীল বানানেও তালব্যস্য আছে, শিল বানানেও তালব্যস্য আছে, কিন্তু উভয়ের ক্ষেত্রে উচ্চারণের ফারাক রয়েছে। শ্লীল বানানের তালব্যস্যটা দন্তস্বর মতো উচ্চারণ হচ্ছে, কিন্তু শিল বানানের তালব্যস্যটা তালব্যস্যর মতোই উচ্চারণ হচ্ছে। তাই এখানে উচ্চারণগত পার্থক্যের জন্য শিল বানানের তালব্যস্যটা হচ্ছে গিয়ে শন বা স্বনিম বা ধ্বনিতা বা বাগধ্বনি, কিন্তু শ্লীল বানানের যে তালব্যস্যটা ওটা যেহেতু দন্তবর্ণের মতো বা দন্তস্বর মতো উচ্চারণ হচ্ছে তাই সেটাকে বলা হয় পূরক ধ্বনি। পূরক ধ্বনি মানে একটা অন্যের পরিপূরক আর কি। পূরক ধ্বনি বা উপধ্বনি বা বলা যায় যে অ্যালোফোন। যাই হোক, এইটুকুই আলোচনা আজকে থাকলো। পরবর্তী ভিডিওতে বাকিটা নিয়ে আসবো। যদি আলোচনা ভালো লাগে বা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো, কোনো প্রশ্ন থাকলেও জানিও। ভালো থেকো সবাই।